এবং আপনারা দেখেছেন যে আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করেও এই জাতীয় শক্তি কর্মসূচি কেন্দ্র করে এখানে বিদ্যুৎ অফ করে দেওয়া হয়েছে। তো এখানে একজন ডিন এসেছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদে, তো ওনাকে আমি বলেছিলাম যে জিজ্ঞাসা করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সময় দুইটা প্রোগ্রাম হচ্ছে, একটাতে স্বরাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ করছে জাতীয়তাবাদী ছাত্র দলের, আরেকটাতে জাতীয় ছাত্র শক্তি আছে, এখানে জাতীয় নাগরিক পার্টি বিরোধী দলের প্রতিনিধি হিসেবে আমরা অংশগ্রহণ করছি, কথা বলছি। সেখানে যদি যথাযথভাবে সব আয়োজন থাকে এইখানে কেন থাকবে না, এবং সেটার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন নেবে না? এই ধরনের ঘটনা হচ্ছে বিশ্ববিদ্যালয় যে অগণতান্ত্রিক হয়ে যাচ্ছে সেটার নমুনা। বিশ্ববিদ্যালয়ের বিরোধী দলমতকে কতটুকু স্পেস দেওয়া হচ্ছে, গণতান্ত্রিক সহাবস্থান থাকছে কিনা সেটার নমুনা। এবং আমরা খুব পরক্ষণে একটা ম্যাজিক দেখলাম যে বিদ্যুৎ চলে আসলো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম ম্যাজিক চলে, সারা বাংলাদেশে আমরা জানি বিদ্যুতের সংকট। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন বিদ্যুতের সংকট, কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকছে না। বন্যায় আমরা দেখি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাঁটু সমান পানি উঠে যাচ্ছে, হল থেকে ছেলেমেয়েরা বেরোতে পারছে না। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতি আমাদের আহ্বান থাকবে যে এটা কোনো গতানুগতিক সরকার না, গতানুগতিক কোনো সময় আমরা নাই যে ওনারা একটা নির্বাচিত সরকারের মাধ্যমে এসেছেন বলেই তারা গতানুগতিকভাবে বিশ্ববিদ্যালয় চালাবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ কিন্তু মেনে নেবেন। আমরা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আছি, বাস্তবতায় আছি। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল ধরনের নাগরিক এবং শিক্ষার্থী সুলভ সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে, শিক্ষার মান উন্নয়নের যথাযথ ব্যবস্থা নিতে হবে, এবং এই বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেটার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ এই সরকার এসেও আগের প্রক্রিয়াতেই ভিসি নিয়োগ হয়েছে, দলীয় না নির্দলীয় আমি সে বিতর্কে যাব না। ভিসি বা শিক্ষকের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের একটা প্রক্রিয়া আছে। সিলেট থেকে 3 জনের প্যানেল রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়, আচার্য বরাবর, আচার্য সেখান থেকে একজন বেছে নেয়। এবং আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় এক সময় দেখেছিলাম যে সময় সাদা দলপন্থী শিক্ষকরা বয়কট করেছে বিভিন্ন সময়, এবং নীল দলের শিক্ষকরা তারা নিজেরাই ঐক্যমতে পৌঁছাতে পারতো না নিজেদের মধ্যে যে কে বেশি হবে। তো সেই ভিসি নিয়োগ প্রক্রিয়াও সেই সময়ও বিতর্কিত ছিল। একটা ভিসি নিয়োগ প্রক্রিয়া যাতে আমরা একজন মেধাবী, আমরা একজন শিক্ষক পাই, শিক্ষার্থী বান্ধব শিক্ষক পাই ভিসি হিসেবে, সেটার জন্য ব্যবস্থা নেওয়ার কথা ছিল। সেই